হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো থ্যাংক ইউ সো মাচ এত বেশি রেসপন্স দেওয়ার জন্য। আমি আসলে এত বেশি রেসপন্স পাবো এটা কখনোই আমি ভাবি নাই। আমি সবাইকে আসলে যারা আমাকে নক করে ইউটিউবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেই। সবাইকে আমি বলি যে ভাইয়া আসলে আমি তো আহ, ইউটিউবে কোনো সিরিয়াস ভাবে আসি নাই, আমি জাস্ট মজা করে ইউটিউবিং শুরু করছিলাম। তো তাও যে রকমের আপনারা রেসপন্স করেন তাতে আমি অনেক খুশি। থ্যাংক ইউ সো মাচ। তবে আশা করি আপনাদের অনেকেই আমি হেল্প করতে পারছি, বা যতটুকু ইনফরমেশন বা যতটুকু বই বা তথ্যগতভাবে সম্ভব আমি হেল্প করার ট্রাই করি। তো আজকে যে টপিক নিয়ে ভিডিওটা করব সেটা আসলে আপনাদের অনেক বেশি কোশ্চেনের মাধ্যমে আমাকে আসলে ইনবক্সে রিসেন্টলি অনেক অনেক মেসেজ আসে যে রিসেন্টলি আমার ইনবক্সে অনেক বেশি বেশি মেসেজ আসে যে বিষয়টা নিয়ে। সেটার প্রথম হচ্ছে গিয়ে ভাইয়া জাহাঙ্গীরনগর আইবিএ এমবিএ এর জন্য তো আসলে রিসেন্ট সার্কুলারটা কবে আসবে বা আসছে না কেন, অথবা আহ, ভাই আপনাদের ক্লাস শুরু হয়েছে নাকি, যেহেতু দেশের অনেক আন্দোলনের জন্য সব ভার্সিটি ক্লাস অফ। তো এই বিষয়গুলো নিয়ে কথা বললে হয়তো অনেক সময় লাগবে, বাট আমি আরেকটা যে ইম্পর্টেন্ট টপিক যেটা নিয়ে অনেকেই কোশ্চেন করছেন সেই টপিকটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি আজকের এই ভিডিওতে। সেটা হচ্ছে আমাকে অনেকেই কোশ্চেন করছেন যে ভাইয়া জাহাঙ্গীরনগর বা বাংলাদেশের কোনো ভালো ভার্সিটি থেকে এমবিএ করা ভালো হবে নাকি বাইরে স্টাডির জন্য এমএসসির জন্য যাওয়াটা ভালো হবে। তো আশা করি আজকে এই ভিডিওতে এই টপিকটা নিয়ে আমি কথা বলবো। যদি আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন, আশা করি আপনারা আপনাদের উত্তর পাবেন যে বাংলাদেশে কোনো ভালো জায়গা থেকে বা জাহাঙ্গীরনগর আইবিএ থেকে এমবিএ করা বেটার অপশন হবে নাকি বাইরে স্টাডি এমএসসির জন্য যাওয়াটা ভালো অপশন হবে। আচ্ছা, তো ইনবক্সে যেভাবে আমি বলি ঠিক ভিডিওতে আমি সেভাবে সবাইকে বলবো যে ভাইয়া আপনার নিজেকে প্রথমে গিয়ে জানতে হবে যে আপনি কেন এমবিএ করতে যাচ্ছেন। আপনি আপনি ধরেন একটা কোম্পানিতে অলরেডি ম্যানেজার লেভেলে কাজ করছেন বা অলরেডি ভালো একটা পজিশনে আছেন, কিন্তু আপনার প্রমোশনটা আটকে আছে বা কোনো কারণে প্রমোশনটা হচ্ছে না, বা আহ, আপনি ম্যানেজারিয়াল পজিশনে জব করতে চাচ্ছেন বা ম্যানেজারিয়াল পজিশনে আপনার জব করার ইচ্ছা দেশের মধ্যে। সেই ক্ষেত্রে আপনি আসলে এমবিএ তে আসতে পারেন, বা জাহাঙ্গীরনগর সহ যে কোনো ভালো ভালো এমবিএ আছে সেগুলোতে যাইতে পারেন। তবে আমার যে সাজেশন থাকবে, যদি ঢাকা ভার্সিটি আইবিএমবিএ হয় অবশ্যই এটা গিয়ে বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান। এটা অবশ্যই টপ নচ একটা বিষয়। আচ্ছা, আপনার টার্গেট যদি থাকে ঢাকা ভার্সিটি আইবিএ, তাহলে অবশ্যই আপনাকে আর কোনো বিষয়ে থিঙ্ক করতে হবে না। আপনি চাইলে ডাইরেক্টলি ঢাকা ভার্সিটি আইবিএ থেকে যদি আপনি এমবিএটা করতে পারেন বা বিবিএ করতে পারেন, তাহলে আপনি বাংলাদেশের টপনচ যে মাল্টিন্যাশনাল কোম্পানি বা প্রাইভেট কোম্পানিগুলো তো আছে, আপনি সবগুলোতেই আপনি একটা ভালো নেটওয়ার্ক সৃষ্টি করতে পারবেন এবং মোটামুটি ভালো একটা লেভেলে আপনি জব করার অপরচুনিটি পাবেন। তো অবশ্যই যারা আহ, বাইরে পড়ালেখা করতে চাচ্ছে বা দেশে থাকবে নাকি এডিশনে ভুগতেছেন, যদি ঢাকা ভার্সিটি আইবিএ তে চান্স নিতে পারেন তাহলে অবশ্যই বলবো যে ভাইয়া আপনার জন্য এটা, আপনি বাংলাদেশের থেকেও আপনি ভালো একটা অপরচুনিটি করে নিতে পারবেন নিজের জন্য, এবং ভালো একটা জব বা ভালো একটা স্যালারি বা ভালো একটা পজিশনের জব আপনি করতে পারবেন। তো ঢাকা ভার্সিটি আইবি তে যদি আপনারা চান্স পান তাহলে অবশ্যই ঢাকা ভার্সিটি আইবি একটা ভালো অপশন হতে পারে। আচ্ছা, নেক্সট কথা বলবো আহ, বাংলাদেশের রিসেন্ট যে প্রাইভেট গুলোর মধ্যে টপ নচ একটা জায়গা ধরে রাখছে সেটা হচ্ছে নর্থ সাউথ। আর রিসেন্টলি আমরা এই অনেক জায়গায় দেখছি যে নর্থ সাউথ থেকে এমবিএ করার বা এমবিএ করা একজন বা যারা এমবিএ করে তাদের নেটওয়ার্কটা আসলে অনেক বেশি স্ট্রং এবং তাদের চাহিদা অনেক বেশি জব মার্কেটে। তাদের অ্যালুমিনি কিন্তু অনেক স্ট্রং। তারা কিন্তু তাদের একটা অ্যাসোসিয়েশনই আছে যেখানে গিয়ে তারা নিজেরাই গিয়ে জব দেয় বা গিয়ে তারা জব ক্রিয়েট করে, এবং এখানে গিয়ে ফান্ডের ভালো সুযোগ সুবিধা থাকে, বা তারা গিয়ে তাদের অ্যালুমিনি এত স্ট্রং যে তারা গিয়ে তাদের জুনিয়র যে নর্থ সাউথিয়ান থাকে তাদেরকে গিয়ে জবের ব্যবস্থা করে দেয়। হ্যাঁ,
তো যদি আপনার টাকা পয়সার কোনো সমস্যা না থাকে তাহলে আপনি বিনা দ্বিধায় আপনার নেক্সট চয়েস ঢাকা ভার্সিটি আইবি এর পরে আপনি নর্থ সাউথ রাখতে পারেন। নর্থ সাউথ ক্যান বি গেম চেঞ্জার। আচ্ছা, নেক্সট যে কথা বলবো সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর আইবিএ নিয়ে। জাহাঙ্গীরনগর বিবিএ কিন্তু ভালো স্ট্রং একটা পজিশন ধরে রাখতে সক্ষম, কিন্তু এমবিএ এর ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই ডিফারেন্ট। জাহাঙ্গীরনগর এমবিএতে যারা আসতে যাচ্ছেন তাদের কিন্তু যদি এমন ভেবে থাকেন যে জাহাঙ্গীরনগর আইবিএমবিতে আসলে জব পেয়ে যাবেন ভালো ভালো প্রতিষ্ঠান থেকে, এমন কিছু না। এবং এদের অ্যালুমিনি আছে, কিন্তু হচ্ছে কি আপনি যখন জাহাঙ্গীরনগর আইবিএ থেকে এমবিএ পাস করে বের হবেন তখন হচ্ছে কি তাদের অ্যালুমিনি যে অ্যাসোসিয়েশন যে প্ল্যাটফর্মটা আছে সেখানে হচ্ছে কি আপনাদের তারা জয়েন করার একটা অপরচুনিটি করে দেয়, কিন্তু আসলে এটা কতটুকু বেনিফিট করে বলা যাচ্ছে না। তো যারা আসলে জাহাঙ্গীরনগর আইবিএমবিতে আসতে যাচ্ছেন আমি তাদেরকে বলবো যে, তো আমার কথাগুলো শুনে হয়তো বুঝতেই পারছেন যে বাংলাদেশে এমবিএ করাটা আসলে কতটুক ভালো হবে চাকরির জন্য। এটা আসলে আপনাকে চাকরির জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিবে, কিন্তু এটা যে আপনাকে ভালো একটা চাকরি দিবেই বা ভালো একটা প্রতিষ্ঠানে ভালো একটা পজিশনে দিবে এরকম কিছু না। এটা কিন্তু দিন শেষে আপনার যোগ্যতা বা আপনার রেফারেন্স বা আপনার নেটওয়ার্কিংকেই কাজে লাগায় আপনাকে নিজের চাকরি বা ভালো একটা স্যালারি বা ভালো একটা পজিশনে যেতে হবে। তো এটা আসলে সব পুরোটাই হচ্ছে আপনার উপরে এবং আপনার যোগ্যতার উপরে। আচ্ছা, এরপর যদি আমাকে সবাই জিজ্ঞেস করে যে ভাইয়া বাইরে এমএসসি বা এমবিএ করতে যাওয়া ঠিক হবে নাকি বাংলাদেশে কোথাও থেকে এমবিএ করব, আমি সব সময় বলি যে ভাইয়া বাইরে এমএসসি করতে যাওয়া ইজ ফার ফার বেটার অপশন দেন বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠান থেকে এমবিএ করা, আনলেস এটা ঢাকা ভার্সিটি আইবিএ। আপনি যদি ঢাকা ভার্সিটি আইবিএ থেকে এমবিএ করতে না পারেন আপনি কিন্তু বিনা দ্বিধায় বা বিনা চিন্তা ভাবনা করে আপনি কিন্তু আপনার যদি অপশন থাকে যে বাইরে যাওয়ার, বাইরে থেকে এমএসসি বা এমবিএ করার বা পড়াশোনা করার, তখন আপনি কিন্তু এই অপশনটা চুজ করতে পারেন। এটা আপনার জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম বা খুবই ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারবে। আমরা যেসব স্বপ্ন নিয়ে আসলে এমবিএ তে ঢুকি এরকম আসলে। তো আজকের ভিডিও শেষ করব শুধুমাত্র এইটুকু বলে যে আইবিএমবিএ নাকি দেশের বাইরে এমএসসি করতে বা দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়া, তো অবশ্যই আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত যে কোনো ভালো কান্ট্রিতে যদি আপনার পড়াশোনা করতে যাওয়ার অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার অপরচুনিটিটাই নেওয়া ট্রাই করবেন। আচ্ছা, আজকে এই ভিডিওটা শেষ করব লাস্টে এই কোশ্চেন আনসার দিয়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাইয়া আপনাদের ক্লাসের কি অবস্থা বা নেক্সট সার্কুলার কবে আসবে। ভাইয়া আমাদের ক্লাসের অবস্থা খুবই খারাপ, আমাদের 3-4 মাস ধরে হচ্ছে ক্লাস অফ আছে, এবং আপনারা হয়তো জানেন ঢাকা ভার্সিটি সহ জাহাঙ্গীরনগর সহ আরও বিভিন্ন ভার্সিটির ইভিনিং এবং উইকেন্ড এমবিএর যে সুযোগ সুবিধাগুলো আছে বা প্রোগ্রাম আছে এগুলো হয়তো অফ করে দেওয়ার জন্য আন্দোলন চলতেছে। তো এগুলো আসলে কতদিন থাকবে বা অফ করে দিবে নাকি ইন ফিউচার বলা যাচ্ছে না। আর যে নেক্সট সার্কুলার কবে হবে এটা নিয়ে হচ্ছে আমাদের এখনও ক্লাসই শুরু হয় নাই, তো আসলে নেক্সট সার্কুলার কবে হবে বলা যাচ্ছে না। তবে আশা করি যদি এই প্রোগ্রামগুলো থাকে তাহলে নভেম্বর ডিসেম্বরের দিকে হয়তো আপনারা নেক্সট সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ। আশা করি এই ভিডিও দেখার ফলে একটু হলেও আপনারা আইডিয়া নিতে পারছেন। এছাড়াও যদি আপনাদের যে কোনো হেল্প প্রয়োজন হয় বা আপনাদের মনে হয় যে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চাইলে কমেন্টও করতে পারেন, বা কমেন্টে যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দরকার হয় আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার জন্য কমেন্ট করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আশা করি যে কোনো হেল্প লাগলে আমার যদি করার সামর্থ্য থাকে আমি ট্রাই করি। যারাই আমাকে নক দিছে তারা ভালো বলতে পারবে যে আমি আসলে কী লেভেলের হেল্প করার ট্রাই করি। তো থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর পরবর্তী যে কোনো তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।